জয়েন ফ্রেন্ডস, আমাদের নাউন চলছিল, নাউনের নাম্বারটা আমরা শুরু করেছিলাম, মোটামুটি নাউন নাম্বার অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছিলো। আজকে নাউন নাম্বারের বাকি জিনিসটা কমপ্লিট করব। দেখো, আমরা দেখেছিলাম নাউন নাম্বারকে কীভাবে আমরা সিঙ্গুলার কীভাবে প্লুরালে কনভার্ট করব, এগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম। ঠিক সেরকম কিছু কিছু জিনিস এখনও বাকি আছে, যেগুলো স্পেশাল কিছু রুলস প্রযোজ্য হয়, সেগুলো দেখে নাও। যেমন এখানে দেখো, কিছু কিছু ল্যাটিন ওয়ার্ড আছে যেগুলো প্লুরাল করার জন্য আমরা এস ইএস এসব বসিয়ে আমরা প্লুরাল করতে পারি না। সেগুলো যেহেতু ল্যাটিন ওয়ার্ড, তাই ল্যাটিন ভাবি ওগুলোকে আমাদেরকে প্লুরাল করতে হয়। কীরকম দেখো, যেমন তো এখানে লেখা আছে ম্যান, ম্যানকে প্লুরাল করতে গেলে আমরা ম্যানস করতে পারি না। কী করতে হয় আমাদেরকে? ম্যানকে মেন করতে হয়। ম্যানকে মেন করে দিয়ে প্লুরাল হয়ে যাবে। যেমন দেখো এখানে উইম্যান, উইমেনটাকে উইমেন করে দাও, প্লুরাল হয়ে যাবে। ডরমাউসকে ডরমাইস করে দাও, প্লুরাল হয়ে যাবে। এরকম এগুলো লিখে রাখো, ম্যান মেন, উইম্যান উইমেন, ডরমাউস ডরমাইস, গুজ গিজ, ফুট ফিট, টুথ টিথ, মাউস মাইস, লাউস লাইস, অক্স অক্সেন। যেহেতু এগুলো ল্যাটিন ওয়ার্ড, তাই এখানে আমরা যেগুলো এখনও পর্যন্ত শিখে এলাম সেগুলো কাজে লাগবে না। এগুলোকে এইভাবে প্লুরাল করতে হবে। নোটিস করে রাখবে, এই জিনিসগুলোকে যখন দেখবে তখন যেন কখনো এস বসিয়ে প্লুরাল না করে ফেলো। নেক্সট দেখো, তিনটে উদাহরণ আছে এখানে। 3 species of deers are common. 3 species of deer is common. 3 species of deer are common. এখানে দেখো, যখন আমরা কালেকটিভ নাউন পড়ছিলাম তখন আমি বলেছিলাম যে এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার আর প্লুরাল দুটো ক্ষেত্রেই এক হয়। মানে যদি সিঙ্গুলার বলো, যদি একটা বোঝায় তবু সেটাকে আমরা সেম লিখবো, মানে যে ওয়ার্ডটা লিখবো। যদি 10টা হয় তবু আমরা সেই ওয়ার্ডটাই লিখবো। মানে সেগুলোকে প্লুরাল করার জন্য আমরা এস বাই এস বসে প্লুরাল করতে পারি না। যেমন এখানে দেখো, 3 species of deers are common। যখন এখানে দেখলাম আমরা ডিয়ার্স রয়েছে, এস রয়েছে, মানে এটা কেটে দিতে হবে। কারণ আগে কালেকটিভ নাউন শেখানোর সময় বলেছিলাম যে ডিয়ার্স হচ্ছে তোমার, ডিয়ার্স কিন্তু সিঙ্গুলারও যা হবে, ডিয়ার সিঙ্গুলারও যা হবে, প্লুরালও তাই হবে। ডিয়ারকে আমরা ডিয়ার করার জন্য প্লুরাল ব্যবহার করতে পারি না, সুতরাং এটা ভুল। নেক্সট কী আছে? 3 species of deer is common। এখানে দেখো, যখন বললাম 3 species, দেখো স্পেসিসটাও একটা এমন ওয়ার্ড যেটা সিঙ্গুলারও যা হয়, প্লুরালও তাই হয়। কিন্তু এখানে লেখা আছে 3 species। যখন আমি বলছি যে 3 species, তখন এটা প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে যদি ভার্ব, যদি সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে আমরা এখানে ভার্বকে কী করে সিঙ্গুলার করছি ভালো করে বুঝবে। দেখো এখানে 3 species লেখা আছে, এটা প্লুরাল হচ্ছে, তাহলে আমাদের ভার্বটাও প্লুরাল হতে হয়। এটা ইউজ করা আছে, সুতরাং এটা ভুল। এখানে কিন্তু ডেয়ার আছে, এটা কিন্তু ঠিক ছিল, কিন্তু যেহেতু আমাদের সাবজেক্ট ওয়াইজ ভার্ব আসে, সাবজেক্ট কিন্তু এখানে ডেয়ার নয়, সাবজেক্ট হচ্ছে এখানে 3 species, তাহলে আমাদের ভার্বকেও প্লুরাল হতে হতো, কিন্তু যেহেতু সিঙ্গুলার আছে তাই এটা ভুল। নেক্সট কী আছে? 3 species of deer are common। এখানে ভালো করে বুঝবে, দেখো এখানে 3 species লেখা আছে, এটা আমাদের প্লুরাল হচ্ছে। ডেয়ার, ডেয়ারটা প্লুরাল হচ্ছে, 3 species বলা হয়েছে, সুতরাং ডেয়ারটা এখানে এসে প্লুরাল হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, আর কমন। এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ এসেছে কিন্তু ভার্বটা, এখানে 3 species হলো প্লুরাল, এখানে ভার্বও আমাদের প্লুরাল এসছে। বোঝা গেল? তাহলে এটা আমাদের এখানে ঠিক হচ্ছে। নেক্সট, এই ওয়ার্ডগুলো নোট করে নাও, যেগুলো সিঙ্গুলারও যা হয়, প্লুরালও তাই হয়। সাম ওয়ার্ডস দ্যাট আর সেম অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। যে ওয়ার্ডগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই একই শব্দ ব্যবহার করা হয়, সেগুলো এখানে নোট করা না। দেখো, ডেয়ার ডেয়ার, শিপ শিপ, সোয়াইন সোয়াইন, সিরিজ সিরিজ, ব্যারাক্স ব্যারাক্স, স্পেসিস স্পেসিস, সালমন সালমন, এয়ারক্রাফট এয়ারক্রাফট, কর্পস কর্পস। এই ওয়ার্ডগুলো আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই এক হয়। বোঝা গেল? এটা কিন্তু শোন নাও। দেখো এরপরে দেখো, এই 3টে উদাহরণ দেখ, 4টে উদাহরণ দেখো। দেখো, দ্য ক্যাটল ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, দ্য ক্যাটল ওয়ের গ্রেজিং ইন দ্য ফিল্ড, দিস ডেজ পিপলস আর ম্যাড আফটার রিচেস, দিস ডেজ পিপল আর ম্যাড আফটার রিচেস। এখানে দেখো, এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো প্লুরালই ব্যবহার হয়। মানে যখনই সেই ওয়ার্ডটাকে বলবে, মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে প্লুরাল, তারা সিঙ্গুলার নয়। বোঝা গেল? এস থাকুক বা না থাকুক, সেই ওয়ার্ডগুলোকে দেখেই আমাদেরকে বুঝে যেতে হবে যে সেগুলো হচ্ছে প্লুরাল। এখানে দেখো, দ্য ক্যাটেল ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটেল হচ্ছে অ্যাকচুয়ালি প্লুরাল, কিন্তু দেখে কি মনে হচ্ছে? সিঙ্গুলার। যখনই আমরা দেখবো যে ক্যাটেল রয়েছে, অথচ এখানে তো ধরো এই যে আর রয়েছে, তাহলে আমরা ভুল করে দেবো, তাই তো? দ্য ক্যাটেল ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানে দেখো যেহেতু এটা আমাদের প্লুরাল, তাই এখানে ওয়াজ করেছি, মানে আমাদের এটা ভুল হয়ে যাবে। এটা কি আছে? সিঙ্গুলার।
এটা আছে প্লুরাল। ক্লিয়ার? নেক্সট কী আছে? দ্য ক্যাটেল ওয়ের গ্রেজিং ইন দ্য ফিল্ড। দ্য ক্যাটেল আমি বললাম যে এটা প্লুরাল, তাহলে আমাদের ভার্বও প্লুরাল হবে, এটা ঠিক। নেক্সট কী আছে? দিস ডেজ পিপলস আর ম্যাড আফটার রিচেস। পিপলস, দেখো বললাম যে এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো প্লুরালই হয় সব সর্বদাই, সেগুলোকে প্লুরাল করার জন্য এস বেস আমাদেরকে বসাতে হয় না, ঠিক আছে? পিপল মানে অনেকগুলো লোক, বোঝা গেল? তাহলে দেখো দিস ডেজ পিপলস আর ম্যাড আফটার রিচেস ভুল। নেক্সট কী আছে? দিস ডেজ পিপল আর ম্যাড আফটার রিচেস, এটা আমাদের প্লুরাল। ক্লিয়ার? তাহলে কোনো ক্ষেত্রেই আমরা যদি দেখি পিপল রয়েছে, পিপলের সঙ্গে এস যোগ করা রয়েছে, দেখে ভুল করে দেবো। 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার হয়ে যাবে। যেখানেই দেখবে যে ক্যাটেল আছে ক্যাটেলস করা আছে, ভুল। পিপল আছে পিপলস করা আছে, ভুল। এবার কতগুলো ওয়ার্ড আছে সেগুলো লিখে নাও। দেখো পিপল, ক্যাটেল, ক্যাভেলরি, জেন্ট্রি, পেজেন্ট্রি, ভার্মিন, ক্লার্জি, ম্যানকাইন্ড, পাবলিক, ফ্লক, পুলিশ, এই সমস্ত ওয়ার্ড সর্বদাই প্লুরাল হয়, এগুলো সিঙ্গুলার কখনোই হয় না, তাই এদের জন্য ভার্বও প্লুরাল আসবে। ক্লিয়ার? নেক্সট দেখো, ম্যাথমেটিক্স আর আ ডিফিকাল্ট সাবজেক্ট। ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। হিজ ইনিংস ওয়ে টু বি আ ম্যাচ উইনিং ইনিংস। হিজ ইনিংস ওয়াজ টু বি আ ম্যাচ উইনিং ইনিংস। এখানে দেখো ঠিক এর বিপরীত, যেমন এখানে দেখলে যে সিঙ্গুলার দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আসলে প্লুরাল হচ্ছে, ঠিক এখানে ঠিক তার বিপরীত, দেখে মনে হবে যে প্লুরাল কিন্তু আসলে তারা হচ্ছে সিঙ্গুলার। যেমন এখানে দেখো ম্যাথমেটিক্স লিখেছি আমি, কিন্তু ম্যাথমেটিক্স মানে একটাই বিষয়, কিন্তু আমি এখানে ভার্ব ব্যবহার করেছি প্লুরাল, সুতরাং এটা ভুল। বোঝা গেল? ম্যাথমেটিক্স কিন্তু সিঙ্গুলার, একটাই বিষয়কে বোঝানো হচ্ছে, কিন্তু ভার্ব এখানে আমরা প্লুরাল ব্যবহার করেছি। কেন করেছি? দেখলাম শেষ রয়েছে, তার মানে নিশ্চয়ই এটা প্লুরাল হবে, তাহলে এটা ভুল। নেক্সট দেখো, ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, এটা ঠিক। ম্যাথমেটিক্স হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, কিন্তু আমাদেরকে দেখে মনে হচ্ছে এটা প্লুরাল। নেক্সট দেখো, হিজ ইনিংস ওয়েট টু বি আ ম্যাচ উইনিং ইনিংস। ইনিংস দেখছি যে শেষ আছে মানে এটা প্লুরাল হবে, কিন্তু আসলে এটা প্লুরাল নয়। দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা আসলে সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার অর্থেই এটা ব্যবহার করা হয়। তাহলে এখানে ইনিংস ওয়ের লেখা রয়েছে, ওয়েরটা কি? ভার্ব আমাদের প্লুরাল করা আছে, সুতরাং এটা ভুল হবে। বোঝা গেল? ওয়ের মানে একাধিক, তাহলে এটা ভুল হয়ে যাবে। নেক্সট কী রয়েছে? হিজ ইনিংস ওয়াজ টু বি আ ম্যাচ উইনিং ইনিংস। ইনিংস মানে কিন্তু প্লুরাল নয়, বারবার বলছি। ইনিংস এস দেখে আমাদের যেন প্লুরাল না করে দাও ভবিষ্যতে। তাহলে হিজ ইনিংস ওয়াজ টু বি আ ম্যাচ উইনিং ইনিংস, এটা আমাদের ঠিক হবে। ক্লিয়ার? এবার কিছু কিছু ওয়ার্ড যেগুলোকে দেখে মনে হয় যে প্লুরাল কিন্তু তারা আসলে সিঙ্গুলার, সেগুলো মনে রাখবে। দেখো ম্যাথমেটিক্স, ইনিংস, ইকোনমিক্স, ফিজিক্স, নিউজ, স্ট্যাটিস্টিক্স, অ্যাথলেটিক্স, মিসিলস, লিঙ্গুইস্টিক্স, বিলিয়ার্ডস, মাম্পস, বাইনোকুলার্স, জেনেটিক্স, এই ওয়ার্ডগুলো আসলে সব সময় সিঙ্গুলার অর্থে ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু শেষে এস আছে দেখে আমরা কনফিউজ হয়ে যাই যে তাহলে নিশ্চয়ই এটা প্লুরাল হবে, কিন্তু এগুলো সর্বদাই সিঙ্গুলার হয়। স্ক্রিনশট নাও। এক্সাম্পল দেখো, দ্য নিউজ ওয়াজ ডেভাস্টেটিং টু অল অফ আস। দ্য নিউজ ওয়ে ডেভাস্টেটিং টু অল অফ আস। দ্য জিওগ্রাফি অফ সৌরভ ইজ দ্য জিওগ্রাফি অফ সৌরভ স্যার ইজ গুড। দ্য জিওগ্রাফি অফ সৌরভ স্যার আর গুড। দেখো আগের স্লাইডে কি দেখলে যে কিছু কিছু ওয়ার্ড যেগুলো সর্বদাই সিঙ্গুলার অর্থেই ব্যবহৃত হয়, তার মধ্যে নিউজ ছিল। দেখো এরপরে দেখো এখানে আমি কি করেছি, দ্য নিউজ ওয়াজ ডেভাস্টেটিং। দেখো নিউজে আমি এস দেখে আমি করে দিচ্ছিলাম প্লুরাল, কিন্তু আমি কি বললাম যে নিউজের মতো আরও অনেক শব্দ দেখালাম যেগুলো সবসময় সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো নিউজ আছে, এখানে ওয়াজ আছে, তাহলে এটা ঠিক। দ্য নিউজ ওয়ে ডেভাস্টেটিং টু অল অফ আস, এখানে ওয়ে লিখে দিয়েছি, মানে নিউজটাকে আমি প্লুরাল হিসেবে ধরছি, কিন্তু আসলে নিউজ সবসময় সিঙ্গুলার হয়, তাহলে এটা ভুল। দ্য জিওগ্রাফি অফ সৌরভ স্যার ইজ গুড। দ্য জিওগ্রাফি অফ সৌরভ স্যার আর গুড। এখানে দেখো আমরা যখন পড়ছিলাম তখন এর আগেও আমি বলেছিলাম যে সাবজেক্ট সবসময় প্রপার নাউন হয়, কিন্তু সাবজেক্টটা সবসময় সিঙ্গুলার অর্থেই আমরা ব্যবহার করি, কিন্তু যখন কোনো টিচারের সঙ্গে কোনো সাবজেক্টের নাম যোগ করতে হবে তখনই সেটা প্লুরাল হয়ে যাবে, তাহলে আমরা ভার্বও প্লুরাল ব্যবহার করবো। এটা আমি আগেও বলেছিলাম। ঠিক আমি বললাম না যে আগের যেগুলো আমরা শিখে এলাম সেগুলো একটা ইংলিশের পরিচয় ছিল, যে ভবিষ্যৎ পরে আমরা এগুলো করতে যাচ্ছি, তাই একটা জেনারেল আইডিয়া তখন তৈরি হয়ে গিয়েছিলো। এখন এগুলো দেখলে রিলেট করতে পারবে। এবার দেখো আমি বলেছিলাম যে সাবজেক্টের সঙ্গে কোনো টিচারের নাম যোগ করে দিলে সেটা প্লুরাল হয়ে যায়, তাহলে এখানে
দ্য জিওগ্রাফি অফ সৌরভ স্যার ইজ গুড। তাহলে যদি দ্য জিওগ্রাফিটা এখন এখানে প্লুরাল হয় তাহলে ভার্ব আমাদের কী করে সিঙ্গুলার হয়, এটা ভুল। নেক্সট, দ্য জিওগ্রাফি অফ সৌরভ স্যার আর গুড। দ্য জিওগ্রাফি অফ সৌরভ স্যার, যখনই সৌরভ স্যারের সঙ্গে আমি জিওগ্রাফিটা যোগ করে দিলাম তখন জিওগ্রাফিটা হয়ে গেল প্লুরাল, তাহলে আমাদের ভার্বও প্লুরাল হবে, এটা ঠিক, মনে থাকবে। নেক্সট দেখো, এখানে লেখা আছে কোনো শিক্ষকের সঙ্গে কোনো বিষয়ের নাম যোগ করলে সেটি প্লুরাল হয়ে যায়। নেক্সট দেখো, হিজ লাগেজেস ওয়ার বুকড, হিজ লাগেজ ওয়ার বুকড, হিজ লাগেজেস ওয়াজ বুকড, হি হ্যাজ গিভেন মি আ গুড ইনফরমেশন, হি হ্যাজ গিভেন মি গুড ইনফরমেশন। দেখো এটাতে এইসবে। নেক্সট দেখো, এরপর এখানে বলো যে কোনটাকে ঠিক মনে হচ্ছে। দেখো যখন আমরা কালেক্টিভ নাউন পড়ছিলাম তখন আমি বলেছিলাম যেমন অনেক অনেক শব্দ আছে যেগুলো সবসময় সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়, সবসময় সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়, যেমন সিনারি, পোয়েট্রি এরকম উদাহরণ দিয়েছিলাম। ঠিক সেরকম এখানে দেখো, এখানেতে লাগেজেস লেখা আছে। মনে রাখবে লাগেজটা নিজেই, লাগেজের মধ্যে অনেক কিছু থাকে। লাগেজের মধ্যে তুমি ধরো কোথাও ট্রেনে করে যাচ্ছ, তুমি তোমার লাগেজের মধ্যে জামা, প্যান্ট, বই খাতা ভরে রাখতে পারো, গ্লাস থালাও ভরে রাখতে পারো, সমস্ত জিনিসগুলোকে একত্রে লাগেজ বলা হয়। তো লাগেজ হচ্ছে একটা তোমার কালেকটিভ নাউন। তাহলে লাগেজটা আমরা লাগেজের মধ্যে সব কিছু যখন ভরছি তখন লাগেজকে আমরা এস বসিয়ে বা প্লুরাল করতে যাব না। লাগেজ মানে অনেকগুলো জিনিসকে একত্রে বোঝানো হচ্ছে, তাহলে লাগেজেস হবে না, এস বসানো হলেই মানে ভুল হয়ে যাবে। যখনই দেখবে লাগেজের শেষে এস বসানো আছে মানে এটা ভুল, এটা নিজে একটা সবসময় সিঙ্গুলারতে ব্যবহৃত হয়, মনে থাকবে, তাহলে এটা ভুল। নেক্সট, দ্য লাগেজ ওয়ের বুকড। এখানে দেখো আমি বললাম এখানে লাগেজ লিখেছে ঠিক আছে, কিন্তু লাগেজের মধ্যে অনেক জিনিস আছে, তার মানে এই নয় যে আমাদের ভার্ব প্লুরাল হবে। লাগেজই, লাগেজটা কিন্তু সিঙ্গুলার, এটা আসলে সিঙ্গুলার, তাহলে এখানে আমরা ভার্ব প্লুরাল ব্যবহার করেছি মানে এটা ভুল। নেক্সট, হিজ লাগেজ ওয়াজ বুকড, লাগেজ সিঙ্গুলার, ভার্ব আমরা সিঙ্গুলার ব্যবহার করেছি, তাহলে এটা ঠিক। এরপর দেখো এটা হলো আমাদের সিঙ্গুলার, এটাকে কালেকটিভ নাউন বলে, এটাও সিঙ্গুলার, তাহলে এটা ঠিক হলো। নেক্সট কী আছে, হি হ্যাজ গিভেন মি গুড ইনফরমেশন, হি হ্যাজ গিভেন মি গুড হি হ্যাজ গিভেন মি গুড ইনফরমেশনস, হি হ্যাজ গিভেন মি গুড ইনফরমেশন। দেখো ইনফরমেশন মানেও একসঙ্গে অনেকগুলো নিউজকে বোঝানো হয়। একটা নিউজ বললেও তুমি ইনফরমেশন বলতে পারো, আবার অনেকগুলো নিউজ বললেও তুমি ইনফরমেশন বলতে পারো। ইনফরমেশনটা নিজের মধ্যে কিন্তু প্লুরাল, কিন্তু ইনফরমেশনটা আসলে একটা সিঙ্গুলার শব্দ, মনে থাকবে। ইনফরমেশনের মধ্যে অনেকগুলো নিউজ ঢুকে থাকতে পারে। যখনই বলবে যে সে আমাকে একটা ইনফরমেশন দিল, সে আমাকে ইনফরমেশন দিল, একটা নয়, সে আমাকে ইনফরমেশন দিল, তখন এটা বুঝে নিতে হবে যে অনেকগুলো খবর সে আমাকে দিল, মনে থাকবে। তাহলে ইনফরমেশনটা ইনফরমেশনস হবে না, কারণ ইনফরমেশন মানেই অনেকগুলো শব্দ, তাহলে এস বসে আমাকে সেটা আলাদা করে প্লুরাল করতে হবে না। তাহলে যখনই দেখবে যে এস বসানো আছে ভুল হয়ে যাবে। নেক্সট কী আছে, হি হ্যাজ গিভেন মি গুড ইনফরমেশন, মানে সে আমাকে সংবাদ দিল, খবর দিল। খবর মানেই হচ্ছে অনেকগুলো খবর একত্রে, এটা একটা কালেকটিভ নাউন, তাহলে হি হ্যাজ গিভেন মি গুড ইনফরমেশন, এটা ঠিক হবে। এরপর দেখে নাও এমন অনেক শব্দ যেগুলো সর্বদাই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। দেখো ইনফরমেশন, ফ্লিথ, গার্বেজ, অ্যাডভাইস। মনে রাখবে অ্যাডভাইসেস কখনো বলবে না, অ্যাডভাইস যখন দেখবে অ্যাডভাইস মানে অনেকগুলো উপদেশ একসঙ্গে দেওয়া, মনে থাকবে। তাহলে অ্যাডভাইস, রাবিশ, ব্রেডস, এটা অনেকেই ভুল করে থাকে। একটা রুটি মানেও কিন্তু ব্রেড, অনেকগুলো রুটি মানেও কিন্তু ব্রেড মানেই হচ্ছে তোমার সবসময় সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হবে। ব্রেডস কখনো বলবে না, যখনই কোথাও দেখবে যে কোনো প্রশ্নতে ব্রেডস লেখা রয়েছে মানেই ভুল হয়ে যাবে। নেক্সট কী আছে, অনেস্টি, সিনারি। আরেকটা জিনিস খেয়াল রাখবে, দেখবে যখনই কোনো নাউনের শেষে আর ওয়াই আছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয়ে যাবে তোমার সিঙ্গুলার। যখনই আর ওয়াই দেখবে সেটা সিঙ্গুলার হয়ে যাবে আর সেটা কালেকটিভ নাউন হয়ে যাবে। দেখো এখানে সিনারি দেখলাম, লাগেজ, ব্রেকেজ, ডাস্ট, ল্যান্ড, গ্রাসেস কখনো বলবে না, গ্রাসেস বললেই ভুল হয়ে যাবে, গ্রাসই হবে সবসময়। এটা গ্রাস সবসময় সিঙ্গুলার শব্দেই ব্যবহার করা হয়, সিঙ্গুলার অর্থেই ব্যবহার করা হয়। গোল্ডস কখনো দেখে জানা যাবে যে ওটা ভুল, গোল্ড সবসময় গোল্ডই থাকবে, একে প্লুরাল করা যায় না। মিউজিক্স কখনো যদি দেখো কোথাও লেখা আছে কেটে দেবে। লাক, ওয়ার্ক, মানি কিন্তু কখনো হবে না, মানে কালেকটিভ নাউন, মনে থাকবে। ফুডস যদি কোথাও দেখো কেটে দেবে, 1 সেকেন্ডের মধ্যে কেটে দেবে। নেক্সট, ম্যাজিক্স দেখলে কেটে দেবে, ম্যাজিক সবসময় ম্যাজিক থাকবে, যে কোনো সব সেন্টেন্সে ম্যাজিকই লেখা থাকবে, মনে থাকবে। নেক্সট, ব্যাগেজেস দেখলে কেটে দেবে। জুয়েলারিজ যদি কোথাও লেখা থাকে
কেটে দেবে। হ্যাপিনেস, প্রভার্টি, হেলথ, ওয়েলথ, চক, ইলেকট্রিসিটি, ফার্নিচার, ফার্নিচার্স দেখলে কেটে দেবে, হেলথ দেখলে কেটে দেবে, ওয়েলথস দেখলে কেটে দেবে। এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে, আর এদের শেষে কোনো দিনই এস বসবে না। স্ক্রিনশট নাও। দেখো আমাদের নাউন নাম্বারটা প্রায় শেষের দিকে, আর একটুখানি বাকি আছে, ওই 10% মতো নাউন নাম্বারটা আর বাকি আছে, তারপরে আমাদের নাউন নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে। আর নাউন নাম্বার থেকে বিশাল প্রশ্ন এসে থাকে, নাউন মানে নাউন নাম্বার, নাউন নাম্বার থেকে প্রচুর কনসেপ্ট আছে। দেখলে এতগুলো কনসেপ্ট, এই যে শব্দগুলো আমি বললাম এগুলো যদি মনে রাখতে পারো, এই শব্দগুলি প্রত্যেকটা পরীক্ষায় রিপিট হয়, প্রত্যেকটা পরীক্ষাতে, এর বাইরে কোনো শব্দই থাকবে না নাউন নাম্বার থেকে। আর যখনই এরর কারেকশন দেবে তখন ঠিক এই জিনিসগুলো থেকেই এরর কারেকশন সব থেকে বেশি আসে। তাহলে আমাদেরকে নাউন নাম্বারটা একটু বেশি জোর দিয়ে পড়তে হবে। প্রায় শেষের দিকে আর 10% বাকি আছে, নেক্সট ক্লাসে আমরা 10% কমপ্লিট করে দেবো, আর তারপরে কম্পাউন্ড নাউনটাকে আমরা শুরু করবো। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হচ্ছে।